রামু পাগলের মতন সবাইকে মারছিল। তখনই তার কানের মধ্যে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে, যার কারণে সে লোকটাকে ছেড়ে সেই বাচ্চাটির কাছে যায়। আর এই সব কিছু একটি লোক লুকিয়ে লুকিয়ে দেখছিল। অন্যদিকে বিক্রমকে দেখতে পাই, সে আগুনের গোলাটির কাছে গর্ত করছিল আর মাটির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছিল এবং হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করে আর সে নিচে পড়ে যায়। এরপর সে সেখান থেকে একটি মশাল নিয়ে সেটার মধ্যে আগুন ধরিয়ে ভালো করে দেখছিল, আর সেই আগুনের গোলাটির অর্ধেক অংশ এই গর্তটার ভিতরে রয়েছিল, যার কারণে সে গুহাটিতে ভালো করে দেখতে থাকে। আর সেই গুহাটির ভিতর অদ্ভুত অদ্ভুত কিছু লেখা ছিল, যা দেখে তো সে কিছুই বুঝতে পারে না। এবং সে যখন আর একটু সামনে যায় তখন সে একটি জিনিস দেখতে পায়, যেটা দেখে সে অবাক হয়ে যায়। আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের দিন সকালবেলা এই বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে যায় যে রামু একাই সবাইকে মেরে ফেলেছে এবং সেও গায়েব হয়ে গিয়েছে। তখনই গ্রামের মানুষ একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, আর তারা সেদিকে গিয়ে দেখে সেই লোকটা, যেই লোকটা রাতে সব ঘটনা দেখেছিল, আর তার কাছে সেই বাচ্চাটি।